আর পরে ক্লাস 3টায় না? জি স্যার। শেষে শেষ 12:30টায়। আর এটা গোসল করে নিয়ে বুঝতে পারছি। কিন্তু কত নাম্বার লিখছে জানি? 5 নাম্বার। 5 নাম্বার লেকচার করে এখানে আছে। আসসালামু আলাইকুম। বেলাল আহমেদ রাজু স্যার পরিচালিত বিসিএস কনফারেন্সে সবাইকে স্বাগতম। কে কোথায় থেকে জয়েন করছেন আমার সাথে আমাকে একটু জানাবেন। স্যার ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার মিরপুর, ঢাকা। ফুল ঢাকা। ওয়েলকাম। যারা কমেন্টস বক্সে স্যার আসেন। জয়পুরহাট থেকে। ওকে, সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমাকে একটু বলবেন। জি 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 স্যার, স্যার স্যার। শোনা শুনতে পাচ্ছি। যাচ্ছে স্যার। ওকে। আমি তো বারে বারে আপনাদের সাথে আসতেছি। আজকে আমাদের লেকচার 5 দেওয়া আছে আলোচনার বিষয়বস্তুতে কন্টেন্ট হিসাবে আমরা লেকচার 5, যেটাতে দেওয়া আছে হলো ডিটারমিনার। দুইটা শব্দ, এক নাম্বার হলো ডিটারমিনার প্লাস পরেরটা হলো আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এই দুইটা পার্ট দেওয়া আছে। এই দুইটা বিষয় আমরা নিয়ে কথা বলবো। এই রোমান, এই রোমান, রোমান, রোমান। এই রোমান কিন্তু কাগজ ক্লাসের শুনতে না হলে হয়। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ওকে দেন। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার। ওকে দেন। জি স্যার। ওকে, আমাদের আলোচনার বিষয়বস্তু হবে ডিটারমিনার এবং আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। ডিটারমিনার এবং আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তো আমরা এই টোটাল আলোচনাতে এই দুইটা বিষয় রাখবো। ওকে, এখন ডান আছে। প্রবলেম হচ্ছে লিখতে। আহ, দুইটা বিষয় দেওয়া আছে। টোটাল ক্লাসে খেয়াল রাখবেন আমি কোন বিষয়গুলো নিয়ে কথা বলতেছি, কোথায় কখন কিভাবে কথা বলতেছি। কারণ আজকের ক্লাসে যতগুলো বিসিএস এর ক্লাস পাবেন, আমি কিংবা অন্য তারা ক্লাস নেবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হলো এই বেসিক ক্লাসটা। এই বেসিক ক্লাসটা দিয়ে পুরো ক্লাসগুলো আপনাকে চিন্তা করতে হবে। তাহলে আমাদের ক্লাস শুরু করলাম আমরা। এক নম্বর সেন্টেন্স, ইউ শুড বেটার ইউর পজিশন। ইউ শুড বেটার ইউর পজিশন। প্রশ্নকর্তা এই জায়গায় আন্ডারলাইন করে দিচ্ছে যে এটা কোন পার্টস অফ স্পিচ। ইউ শুড বেটার ইউর পজিশন, বেটার কোন পার্টস অফ স্পিচ। আপনি চোখ বন্ধ করে বলবেন এটা ভার্ব। কেন ভার্ব? এটা হলো মডাল অক্সিলারি ভার্ব। এটার নাম কি? মডাল অক্সিলারি ভার্ব। আমরা জানি মডাল অক্সিলারি ভার্বের পর যদি কোনো ওয়ার্ড বসে এই ওয়ার্ডটা ভার্ব হবে। মডাল অক্সিলারি ভার্বের পর যদি কোনো ওয়ার্ড বসে এই ওয়ার্ডটা অবশ্যই কি হবে? ভার্ব হবে। এটা হলো সূত্র। ক্যান, কোড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওট, এগুলো হলো মডাল অক্সিলারি ভার্ব। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস। তাহলে এটাকে ভার্ব বলবো। ধরেন পরীক্ষার হলে এটা এখানে আপ দেওয়া আছে, আপ।
ইউ শুড আপ ইউর পজিশন, এখানে আপ ও বার, আগে ছিল প্রেপোজিশন কিন্তু এখন বার। ইয়েস অর নো? স্যার। ইয়েস। দেখেন, ইউ শুড আপ ইউর পজিশন, ইউ শুড বেটার ইউর পজিশন, এখানে বেটারও বার আপও বার, যাই থাকুক এই জায়গায় বার, কারণ মডাল অক্সিলারি ভার্বের পরের ওয়ার্ডটা বার। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ধরেন এরকম ভাবে যদি আমরা বলি, উই হ্যাভ টু স্কুল আওয়ার ফিউচার জেনারেশন, ফিউচার জেনারেশন, উই হ্যাভ টু স্কুল আওয়ার ফিউচার জেনারেশন। স্কুল কোন পার্টস অফ স্পিচ? আপনাকে বলতে হবে এটা বার। কেন? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, এগুলো মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের পরের ওয়ার্ডটা অবশ্যই কি হবে? আর বাবা। ভার্ব হবে। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস। জি স্যার। ধরেন আরেকটা সেন্টেন্স লিখলাম, নান শুড, নান শুড, নান শুড খাও দা চিলড্রেন। শিশুদের ভয় দেখানো উচিত না, এখানে কাউ মানে হলো আতঙ্ক তৈরি করা, ভয় দেখানো। যেহেতু এটা মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের পরের ওয়ার্ডটা কি হবে? অবশ্যই ভার্ব হবে। তার মানে এখানে কাউ ভার্ব, এখানে স্কুল ভার্ব, এখানে ব্যাটার ভার্ব, এখানে আপ ভার্ব। সূত্র মডাল অক্সিলারি ভার্বের পরের ওয়ার্ডটা ভার্ব। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? জি Yes. স্যার। ওকে। জি স্যার। উপরের সেন্টেন্সে যদি আরেকটু কথা বলি, তারা এটা আন্ডারলাইন করে দিছে, পজিশন। কি আন্ডারলাইন করে দিছে বলেন? পজিশন। পজিশন। তো পজিশন কোন পার্টস অফ স্পিচ? আপনি চোখ বন্ধ করে বলবেন এটা নাউন। কেন নাউন? কারণ হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। এই ইউর শব্দটা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। সূত্র পসেসিভ অ্যাডজেক্টিভের পর যদি কোনো ওয়ার্ড বসে, এই ওয়ার্ডটি অবশ্যই নাউন হবে। কি বলছি বলেন? পসেসিভ অ্যাডজেক্টিভের পর যদি কোনো ওয়ার্ড বসে, ওয়ার্ডটি কি হবে? নাউন হবে। নাউন হবে। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? জি স্যার। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো একটু লিখে রাখেন। পসেসিভ অ্যাডজেক্টিভ এই শব্দগুলো আমাদের একটু কাজে লাগবে। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, ওয়ান্স, রহমান্স। এই ওয়ার্ডগুলো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, ওয়ান্স, রহমান্স, এগুলোর পরে যে ওয়ার্ডটা বসবে, এই ওয়ার্ডটা অবশ্যই কি হবে? নাউন হবে। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ওয়ার্ড নাউন হয়। ধরেন কেউ যদি প্রশ্নটা এইভাবে লেখে, he lost his all in a hurry, এই অলটা কোন পার্টস অফ স্পিচ? অলটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাউন। নাউন হবে স্যার। শব্দটা নাউন। কেন বলেন তো নাউন? পসেসিভ। এর আগে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, ভেরি গুড। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে। এটা জন্মগতভাবে এটা প্রনাউন ছিল বা অ্যাডজেক্টিভ ছিল, কিন্তু এখন নাউন হয়ে গেছে পরিস্থিতির কারণে। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? জি স্যার। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো মনে রাখবো, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, ওয়ান্স, রহমান্স। এই শব্দগুলো পসিভ অ্যাডজেক্টিভ। রহমান্স বলতে পৃথিবীর যে কোনো ব্যক্তির নামের সাথে আপনি অ্যাপোস্ট্রফি অ্যাড যুক্ত করবেন। করিমস, রহমান্স, জনস। করিমের বাবা, করিমস ফাদার বলি না আমরা, করিমের বাবা, করিমস ফাদার, রহমানের বাবা, রহমানস ফাদার। তাহলে ফাদার নাউন, আগের ওয়ার্ডটা হলো পসিভ অ্যাডজেক্টিভ। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? যারা কমেন্টস বক্সে আছেন লিখবেন ইয়েস অর নো। জি স্যার। ওকে, পরের সেন্টেন্সে যাব। তাহলে এখান থেকে একটা শব্দ শিখলাম, পসেসিভ অ্যাডজেক্টিভ।
কমেন্টস বক্সে লিখবেন ইয়েস অর নো। পরের সেন্টেন্স লেখেন, দ্য বেটার আর অলওয়েজ বেটার। দ্য বেটার আর অলওয়েজ বেটার। ভালোরা সবসময় ভালো, ভালোরা সবসময় ভালো। ভালো। দ্য বেটার আর অলওয়েজ বেটার। এই বেটার কোন পার্টস অফ স্পিচ? চোখ বন্ধ করে বলবেন শব্দটা নাউন। স্যার কি বলবেন? নাউন। কারণ হলো এই আর্টিকেল, আর্টিকেলের পরের ওয়ার্ডটি অবশ্যই নাউন হবে। কি বলছি বলেন সূত্র? আর্টিকেলের পরের ওয়ার্ডটি অবশ্যই কি হবে? নাউন হবে। নাউন হবে। নাউন হবে। তার মানে এই জাতীয় যত থিওরি আছে এইভাবে চিন্তা করবেন, আর্টিকেলের পরের ওয়ার্ডটা কি হবে? নাউন। নাউন হবে। ধরেন আমি যদি এক্সাম্পল লিখি, দেখেন, আই উইল নট টেক আর নো। এই নো শব্দটা এখানে নাউন। বলেন তো টেক শব্দটা নাউন কেন? স্যার আর্টিকেল আর্টিকেল এ আছে, আছে। আর্টিকেলে আছে। আর্টিকেলে আর্টিকেলে আছে। আছে। এই নো শব্দটা অ্যাডজেক্টিভ ছিল কিন্তু এখন নাউন হয়ে গেছে। যেমন আমরা এরকম সেন্টেন্স লিখি, দেখেন, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এটা এই পৃথিবীর নিয়ম। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটা এই পৃথিবীর নিয়ম। এখন এই গো শব্দটা নাউন কেন? নাউন বলেন। এর আগে স্যার আর্টিকেল আছে। আর্টিকেলের আর্টিকেল পরে আছে, চোখ বন্ধ করে বলতে পারবেন আর্টিকেলের পরে ওটা নাউন। আর্টিকেলের পরে এটাও নাউন, এটাও নাউন। তাহলে এই ওয়ার্ল্ড এখানে নাউন, আর্টিকেলের পরে বসে। ইয়েস অর নো? ইয়েস। ইয়েস। ভেরি গুড। Yes. স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন বলেন, প্রশ্ন বলেন। স্যার এখানে এই যে উপরের সেন্টেন্সটা যদি নো, নো এর সামনে যদি এ না থাকে তাহলে স্যার এটা আমরা কোন পার্ট অফ স্পিচ বলবো স্যার? এই সেন্টেন্স লেখা যাবে না, এটা অনেকটা প্রবাদ বাক্য। আই উইল নট টেক এ নো, আমি কোনো না শুনবো না। স্যার এমনিতে নো কোন পার্টস অফ স্পিচ? নো সাধারণত অ্যাডজেক্টিভ। নো মানি, জি স্যার। নো কি? আই হ্যাভ নো মানি। এই নো এখানে অ্যাডজেক্টিভ, সাধারণত এটা অ্যাডজেক্টিভ, এটা ইনডিফিনিট অ্যাডজেক্টিভ হিসাবে বসে। আই হ্যাভ নো অপিনিয়ন, আই হ্যাভ নো সে, আমার কোনো সে নাই, আমার কোনো বলার নেই। সামনে যাব। জি স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার। তাহলে উপরের সেন্টেন্স থেকে আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন আসছে এইভাবে, দ্য বেটার আর অলওয়েজ বেটার। এই বেটার কোন পার্টস অফ স্পিচ? এই সেন্টেন্সে দুইটা বেটার দেখেন। দ্য বেটার আর অলওয়েজ বেটার। ভালোরা সব সময় ভালো। আচ্ছা বলেন তো এই ভালো কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি? নাউনের সম্পর্কে। নাউন স্যার এটা সম্পর্কে, স্যার, এটা সাবজেক্ট সম্পর্কে। তাহলে চোখ বন্ধ করে বলবেন এটা অ্যাডজেক্টিভ। জি স্যার। কি বলবেন? অ্যাডজেক্টিভ। যদি কোনো ওয়ার্ড, অ্যাডজেক্টিভ। যদি কোনো ওয়ার্ড নাউন প্রোনাউনের বৈশিষ্ট্য প্রকাশ করে এটা অ্যাডজেক্টিভ হয়, এটা নোট লিখে রাখবেন। যদি কোনো ওয়ার্ড নাউন প্রোনাউনের বৈশিষ্ট্য প্রকাশ করে এই ওয়ার্ডটি অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। যদি কোনো ওয়ার্ড নাউন প্রোনাউনের বৈশিষ্ট্য প্রকাশ করে এই ওয়ার্ডটি অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। ওকে, যদি আমি সেন্টেন্স লিখি, দেখেন, your class is boring। এই বোরিংটা দেখেন ক্লাসের বৈশিষ্ট্য। বাট ইউ আর রোমান্টিক। ইউর ক্লাস ইজ বোরিং বাট ইউ আর রোমান্টিক। এই রোমান্টিক দেখেন প্রোনাউনের বৈশিষ্ট্য, আর এই বোরিং দেখেন নাউনের বৈশিষ্ট্য। একটা হলো নাউনের বৈশিষ্ট্য আর একটা হলো প্রোনাউনের বৈশিষ্ট্য। যে ওয়ার্ড নাউন প্রোনাউনের বৈশিষ্ট্য প্রকাশ করে এগুলো অ্যাডজেক্টিভ। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? জি স্যার। আর যেটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটাকে বলা হয় কনজাংশন। একাধিক সেন্টেন্সকে যুক্ত করলে এটা কনজাংশন হয়ে যায়, তখন এই দুইটা সেন্টেন্স হয়ে যাবে দুইটা ক্লজ। কনজাংশন দ্বারা যখন একাধিক সেন্টেন্স যুক্ত হয় এই সেন্টেন্স গুলোকে ক্লজ বলতে হয়, আর পুরোটা একসাথে একটা সেন্টেন্স হয়ে যাবে। ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস। আবার বলি, এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স যুক্ত করছেন কি দিয়ে? বাট দিয়ে।
এই কনজাংশনের দায়িত্ব হলো দুইটা সেন্টেন্সকে যুক্ত করা। এখন দুইটা সেন্টেন্স যুক্ত হয়ে সেন্টেন্স হয়েছে একটা। এখন আর দুইটা সেন্টেন্স বলা যাবে না, এখন দুইটা ক্লজ বলতে হবে, সেন্টেন্স বলতে হবে একটা। সেন্টেন্স কারোর সাথে যুক্ত হয়ে গেলে এটা ক্লজ হয়ে যায়। ইয়েস অর নো? ঠিক আছে। Yes, sir. ওকে দেন। তাহলে মোট ছিল যে ওয়ার্ড নাউন প্রোনাউনের, যদি কোনো ওয়ার্ড নাউন প্রোনাউনের বৈশিষ্ট্য প্রকাশ করে, তাদের সম্পর্কে ইনফরমেশন দেয়, দোষ গুণ অবস্থা প্রকাশ করে, এগুলো অ্যাডজেক্টিভ। গতকালকে ক্লাস আমরা এগুলো শিখাইছিলাম। ওকে, পরের প্রশ্ন এখান থেকে আন্ডারলাইন করে দিছে তারা। অলওয়েজ, অলওয়েজ শব্দটি কোন পার্টস অফ স্পিচ? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। দ্য বেটার আর অলওয়েজ বেটার, ভালোরা সব সময় ভালো, সব সময় ভালো, সব সময় কি ভালো। ভালো। তাহলে এই অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিচ্ছে এই অলওয়েজ ওয়ার্ডটা, দেখেন। স্যার। তাহলে স্যার অ্যাডজেক্টিভ ভার্ব কি ভার্ব হবে ওইটা মনে হয় হ্যাঁ, অ্যাডভার্ব। কি সমস্যা বলেন? স্যার এটা আরেকটু বুঝাই দেন। দ্য বেটার আর অলওয়েজ বেটার, ভালোরা, যারা ভালো, ভালোরা সব সময় ভালো, সব সময় কি ভালো। তাহলে এই অলওয়েজ শব্দটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে? এই ভালো সম্পর্কে তথ্য দিচ্ছে। জি। তাহলে এটা অ্যাডভার্ব। হুম, যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেয়, এই ওয়ার্ডটা অবশ্যই অ্যাডভার্ব হবে। যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেয়, এই ওয়ার্ডটি অবশ্যই অ্যাডভার্ব হবে। তাহলে এখানে অলওয়েজ অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভ সম্পর্কে বলছে, কথা বলছে, অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। ওকে, স্যার আরেকটা এক্সাম্পল দেন অ্যাডভার্বের। যে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। A lot of parents are all alone. A lot of parents are all alone. নিঃসঙ্গ, বলেন তো নিঃসঙ্গ কারা? পিতামাতা। প্যারেন্টস মানে নাউন। তো নাউন সম্পর্কে তথ্য দিলে কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এবার বলছে কেমন এলোন? সব সময়। অল এলোন, সম্পূর্ণ একাকী। এখানে অল মানে সব সময় না, অল মানে হলো পরিপূর্ণভাবে, সম্পূর্ণরূপে একাকী, নিঃসঙ্গ। এলোন, এই এলোন সম্পর্কে তথ্য ছিল অল, তাহলে এটাকে অ্যাডভার্ব বলবেন। একবার। এলোন, কেমন এলোন? অল এলোন। ইয়েস অর নো? ঠিক আছে স্যার। আরেকটা সেন্টেন্স বলি। আই এম লিটল ইন্টারেস্টেড ইন লাভ। আই এম লিটল ইন্টারেস্টেড ইন লাভ। এই ইন্টারেস্টেডটা কে বলেন তো? আই। আই, প্রোনাউন। তো প্রোনাউন সম্পর্কে তথ্য দিলে কি হয়? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এবার বলছে কেমন ইন্টারেস্টেড? লিটল। লিটল ইন্টারেস্টেড। তো লিটল কার সম্পর্কে তথ্য দিচ্ছে? অ্যাডজেক্টিভ সম্পর্কে। অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে এই ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার, ইয়েস অর নো? ঠিক আছে স্যার। তাহলে এখানে লিটল বলতে পারেন, মাছও বলতে পারেন। আই এম মাচ ইন্টারেস্টেড, আই এম লিটল ইন্টারেস্টেড। আপনি বলতে পারেন আই এম নট ইন্টারেস্টেড। তার মানে এখানে নট যদি বলেন, লিটল যদি বলেন, মাছ যদি বলেন, সবই অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিচ্ছে। ইয়েস অর নো? ইয়েস স্যার। স্যার অ্যাডভার্ব তো অন্য পার্টস অফ স্পিচ কেও মডিফাই আগে এটা করতে। শিখেন, যেখানে কথা বলি ওইটা ওকে, টার্গেট করেন। জি স্যার। সিকোয়েন্সলি সবগুলো আসবে, কারণ একসাথে তো আমি সব কথা বলে আপনি বুঝবেন না। এখানে একটা অ্যাডভার্বের বৈশিষ্ট্য পাইছি, অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেবে। এটা ক্লিয়ার কিনা বলেন? জি জি স্যার। মানে আপনাকে অ্যাডজেক্টিভ নির্ণয় করতে হলে, অর্থাৎ অ্যাডভার্ব নির্ণয় করতে হলে আগে অ্যাডজেক্টিভ নির্ণয় করতে হবে। নির্ণয় করতে হবে। ইয়েস অর নো? এটা বুঝেন কিনা দেখেন। ঠিক আছে।
কারণ অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিলে এটা অ্যাডভার্ব, তার মানে আগে অ্যাডজেক্টিভ নির্ণয় করতে হবে। অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিলে অ্যাডভার্ব, আগে অ্যাডজেক্টিভ নির্ণয় করতে হবে। অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিলে অ্যাডভার্ব, আগে অ্যাডজেক্টিভ নির্ণয় করতে হবে। এরপরে অ্যাডভার্বের কাছে যাবেন। সেকেন্ড রাউন্ড হলো অ্যাডভার্ব। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। অবজেক্টিভের আগে কি সব সময় মানে অ্যাডভার্ব বসবো, পরে তো বসবো না নাকি? আবার বলেন তো। মানে অ্যাডজেক্টিভের আগের ওয়ার্ডটাই তো সব সময় কি মানে অ্যাডভার্ব হবে? আগে হবে পরেও হইতে পারে, কোনো সমস্যা নেই। তথ্য দিবে বলছে, আগে বলবে বলছি না। আমি তো তো আগে বসলে একবার বলি না, আমি বলছি অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিলে কি হবে, অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব। ধরেন একটা সেন্টেন্স যদি আমি এভাবে লিখি, দেখেন, দ্য টিচার ইজ হ্যান্ডসাম, দ্য টিচার ইজ হ্যান্ডসাম এনাফ। এখানে হ্যান্ডসাম হলো অ্যাডজেক্টিভ, দেখেন এখানে হ্যান্ডসাম কে বলেন, জি স্যার। টিচার, নাউন সম্পর্কে তথ্য টিচার দিচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? এনাফ হয়েছে বাট বুঝতে পারছি স্যার। আর এখানে এনাফ হলো একবার। হ্যান্ডসাম, কেমন হ্যান্ডসাম? যথেষ্ট হ্যান্ডসাম, অ্যাডভার্ব। ইয়েস অর নো? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, ডান। সামনে যাব। জি স্যার। জি স্যার। ওকে, ওকে, পরের সেন্টেন্স লিখবো। দেয়ার ইজ এন, সেন্টেন্সটা লিখে নিবেন, অলওয়েজ ইন দ্য above sentence. There is an always in the above sentence. উপরের সেন্টেন্সে একটা অলওয়েজ আছে। 2 নাম্বার সেন্টেন্সে একটা অলওয়েজ ছিল, দা বেটার আর অলওয়েজ বেটার। ওই সেন্টেন্সের অনুবাদ হলো এটা। 2 নাম্বার সেন্টেন্সের বাংলা অনুবাদ হলো এই ইংলিশ সেন্টেন্সটা। 2 নাম্বার সেন্টেন্সের বাংলা অনুবাদ হলো এই সেন্টেন্সটা, দেখেন, দা বেটার আর অলওয়েজ বেটার। এটার অনুবাদ হলো দেয়ার ইজ এন অলওয়েজ ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স। আগের সেন্টেন্সে একটা কি ছিল, অলওয়েজ ছিল। লিখতে পারছেন? জি স্যার। ওকে, এবার প্রশ্ন থেকে আসি। এখানে আমাদের মূল উদ্দেশ্য হলো এই পার্টটা, দা অ্যাবাভ। এই অ্যাবাভটা কোন পার্টস অফ স্পিচ? স্যার নাউন। নাউন। নাউন হবে স্যার। অ্যাডজেক্টিভ স্যার, অ্যাডজেক্টিভ যদি স্যার, অ্যাডজেক্টিভ স্যার হবে। আমরা অ্যাডজেক্টিভ। বোঝার চেষ্টা করি, এটা আর্টিকেল, আর্টিকেলের পরের ওয়ার্ডটা কি হয়, নাউন নাউন। হয়। নাউন হবে। নাউনের পূর্বের ওয়ার্ডটা আবার অ্যাডজেক্টিভ হয়। হুম। দুইটা সূত্র ভালো করে বোঝেন। নাউনের পূর্বের ওয়ার্ডটা কি হয়, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হয়। হয়। আর আর্টিকেলের পরের ওয়ার্ডটা কি হয়, নাউন হয়। নাউন হয়। দুইটা সূত্রই কারেক্ট। এখন প্রয়োগ করবেন কনটেক্সটের উপর নির্ভর করে। ধরেন সূত্রটা এইভাবে মাথায় রাখবো, আর্টিকেল প্লাস নাউন। আর্টিকেলের পরে যদি ওয়ার্ড একটা বসে, আর্টিকেলের পরে যদি ওয়ার্ড একটি বসে, তাহলে এটাকে নাউন বলবেন। এটাকে কি বলবেন, নাউন। আর আর্টিকেলের পরে যদি ওয়ার্ড দুইটি বসে, হ্যাঁ, সজীব স্যার নাই তো। সজীব এই স্যারের নোট সিন্ধি আমাদ গেছে। আমাদ ভাই মিউট করেন। নোট সিন্ধি গেছে। আমাদ ভাই মিউট করেন। ওকে, সূত্র দেখি আমরা। আপনারা তো অনলাইনে ক্লাসে আছেন, একটু কেয়ারফুলি কথা বলেন। ওকে, আর্টিকেলের পরে যদি ওয়ার্ড একটি বসে, তাহলে এটাকে আমরা কি বলবো, নাউন। নাউন। আর আর্টিকেলের পরে যদি ওয়ার্ড দুইটি বসে, তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ আর পরেরটা কি হবে, নাউন। নাউন। তাহলে এবার নাউন হবে। আর্টিকেলের পরে দেখেন ওয়ার্ড কয়টা আছে, 1 আর হলো দুই- এই দুইটা প্রথমটাকে আছে। কি বলবো,
প্রথমটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হবে তাহলে। আর তৃতীয়টা কি হবে? নাউন। 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 নাউন হবে। স্যার ধরেন আমার একটা কোশ্চেন। এরকম ভাবে যদি আমরা এক্সাম্পল লিখি তাহলে বলতে পারি, দেখেন, ইট ইজ আ মাস্ট। এই মাস্ট কে কি দেখাবেন বলেন? নাউন। নাউন স্যার। ওকে। আর আমি যদি বলি, দেখেন, ইট ইজ আ মাস্ট নিড। এ হলো 1, এ হলো 2। স্যার দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ। মাস্ট অ্যাডজেক্টিভ আর নিড হবে নাউন। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? জি জি স্যার। স্যার। জি স্যার সেন্টেন্স ক্লিয়ার। পরীক্ষা এভাবে আসছে, একটা প্রিভিয়াস প্রশ্ন এরকম, দেখেন, ফাইন্ড আউট find out the text in the textbook. এটা 1, এটা 1, এটা 2। তাহলে প্রথমটাকে কি বলবো? 1 কি বলবো বলেন? নাউন। নাউন স্যার। নাউন। এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এটা নাউন। অর্থাৎ নাউন। আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, আর একটা ওয়ার্ড থাকলে শুধু নাউন হয়। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? জি স্যার। ইয়েস। ওকে, ডান। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার এই যে দা অ্যাভাব সেন্টেন্স, এখানে দা কোন পার্টস অফ স্পিচ? এটা নিজেও অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে যে ওয়ার্ড গুলো বসে, আর্টিকেল গুলো অ্যাডজেক্টিভের কাজ করে। জি স্যার। ওকে, পরের সেন্টেন্স লিখবো। আর এখানে অলওয়েজ তো আমরা জানি, যেহেতু আর্টিকেলের পরে বসে, এটা নাউন হয়ে গেছে। পরের সেন্টেন্স। ওকে, সেন্টেন্সটা দেখেন, our blessings come from above. আমাদের যে সুখ শান্তি, এটা উপর থেকে আসে। উপর থেকে আসে বলতে স্বর্গ থেকে আসে। আমাদের সুখ শান্তি গুলো কোথা থেকে আসে? আমাদের প্রশান্তি, স্বর্গ থেকে আসে। সুখ শান্তি, এগুলো স্বর্গ থেকে আসে। এখানে অ্যাবাভ মানে হলো স্বর্গ। তো এটা যেহেতু প্রেপোজিশন, প্রেপোজিশনের পরের ওয়ার্ডটা কি হবে? নাউন। নাউন। নাউন নাউন। হবে। প্রেপোজিশনের পরের ওয়ার্ডটা কি হবে? নাউন। নাউন হবে। এখানে অ্যাবাবকে নাউন বলতে হবে। এখানে অ্যাবাবের পরিবর্তে যদি তারা অ্যাবাব না দিয়ে আপ দিয়ে দিত, তাও আপনি স্যার নাউন, তাও অ্যান্সার নাউনই হতো। ইয়েস অর নো? জি ইয়েস স্যার। স্যার। জি স্যার। সূত্র প্রেপোজিশনের পরের ওয়ার্ডটা অবশ্যই কি হবে? নাউন হবে। নাউন হবে। ধরেন পরীক্ষায় প্রশ্ন আসে, আই এম অ্যাট ওয়ান উইথ লোগো। আমি লোগোর সাথে একমত। লোগো হলো একটা ছেলের নাম, একটা ছোট গল্পের নায়ক লোগো। একটা ছেলের নাম হলো লোগো। আমি লোগোর সাথে একমত। আই এম এট ওয়ান উইথ লোগো। এই ওয়ান কোন পার্টস অফ স্পিচ? নাউন। নাও। নাউন হবে। পরের ওয়ার্ডটা কি হয়? নাউন। অবশ্যই নাউন হয়। এট ওয়ান, কারোর সাথে একমত। এট ওয়ান উইথ, কারোর সাথে একমত হওয়া, মানে এগ্রি। আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ, আই এম এট ওয়ান উইথ ইউ, একই জিনিস। আপনি বলার দরকার নেই আই এম এগ্রি উইথ ইউ, এম এর পরে এগ্রি বলা যাবে না। বলতে হবে আই এম এট ওয়ান উইথ ইউ। আর নতুবা বলবেন আই এগ্রি উইথ ইউ। এট ওয়ান উইথ মানে কারোর সাথে একমত হওয়া, মনে থাকবে? জি স্যার। তাহলে প্রেপোজিশনের পরের ওয়ার্ডটা কি হয়? নাউন হয়। নাউন হয়। ধরেন সেন্টেন্স এরকম ভাবে বললেন, দ্যাট ইজ আ লং ওয়ে অথবা পাথ
সে অনেক দূর, পাথ ফ্রম হেয়ার, এই হলো হেয়ার, এই হেয়ারটা এখানে নাউন দেখেন, from ফ্রম preposition হেয়ার, ফ্রম হলো এখানে প্রেপোজিশন। এই দ্যাট ইজ এ লং পাথ ফ্রম হেয়ার, এখান থেকে সে অনেক দূর, সে অনেক পথ। লাভ মি ফর ওয়ান্স, একবার শুধু ভালোবাসা দেখো, কত ডায়লগ দিতেন এক সময়, ঠিক না? এখন তো ম্যাচুর হয়ে গেছেন, এই ডায়লগ দেন না। লাভ মি ফর ওয়ান্স, এই ওয়ান্স once এখানে নাউন, কারণ কি? ফর preposition একবার ভালোবাসা দেখো, বিসিএস ক্যাডার হয়ে গিয়ে তোমার পরিবারের সামনে দাঁড়াবো। তখন তো আর জানতেন না বিসিএস ক্যাডার হওয়া কি জিনিস, ঠিক না? লাভ মি ফর ওয়ান্স, ওয়ান এই ওয়ান্স হলো এখানে নাউন, আগে ছিল অ্যাডভার্ব, এই হেয়ার শব্দের আগে ছিল অ্যাডভার্ব, এই ওয়ান শব্দের আগে ছিল অ্যাডজেক্টিভ, এখন পরিস্থিতির কারণে নাউন হয়ে গেছে, কারণ প্রেপোজিশনের পরে ওয়ার্ডটা নাউন বসে। তাহলে এখানে অ্যাবাবও নাউন দাগাবো, এখানে আপকেও আমরা নাউন দাগাবো। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। জি স্যার। ইয়েস অর নো? ইয়েস স্যার। সামনে যাব। জি স্যার। জি স্যার আই এম এট ওয়ান উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আই এম এট ওয়ান উইথ রানা, আমি রানার সাথে একমত। এই সেন্টেন্স অনেকবার আসছে। ওকে, পরের সেন্টেন্স লেখেন। That that phenomenon has destroyed two lives, এই ঘটনা দুইটা জীবনকে ধ্বংস করে দিয়েছে। That phenomenon has destroyed two lives, এই ঘটনা দুইটা জীবনকে ধ্বংস করে দিয়েছে। ওকে, পরশদে আসি। যদি বলা হয় ফেনোমেনন কোন পার্টস অফ স্পিচ, চোখ বন্ধ করে বলবেন শব্দটা নাউন। কেন নাউন? এই দ্যাট শব্দটা কি বলা হয়? ডিটারমিনারের পরে এস। এর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কি বলছি বলেন? yes sir demonstrative ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলছি, নট প্রোনাউন। আমরা বলছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সূত্র ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পর যদি কোনো ওয়ার্ড বসে, এই ওয়ার্ডটা অবশ্যই কি হবে? নাউন হবে। নাউন হবে। তো আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলো একটু মনে রাখবো। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, একটু খেয়াল করবো শব্দগুলো। দিস, এই দিস শব্দটার প্লুরাল ফর্ম হলো দিস। this দ্যাট, এই শব্দটার প্লুরাল ফর্ম হলো দোজ। that those এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। তো আমরা এই শব্দগুলো কখন ইউজ করি এটা মনে রাখবেন। যদি প্রক্সিমাল হয়, প্রক্সিমাল, তাহলে আমরা ইউজ করি এই দুইটা। যদি নন প্রক্সিমাল হয়, নন প্রক্সিমাল, প্রক্সিমাল আর হলো নন প্রক্সিমাল, এটাকে বলতে পারেন নিকটবর্তী, এটাকে বলতে পারেন দূরবর্তী। একটা হলো নিকটবর্তী, নিকটবর্তী শব্দ হলো প্রক্সিমাল, আর দূরবর্তী শব্দটা হলো নন প্রক্সিমাল। যেমন এই মার্কারটা আমার হাতে, এটা কি আমার নিকটবর্তী, নাগালের কাছে না নাগালের বাহিরে? হাতের নাগালে। নাগালের তাহলে কাছে আপনি এই this মার্কারটা দেখিয়ে বলবেন দিস ইজ মাই মার্কার, বা দিস মার্কার ইজ মাইন, দিস মার্কার ইজ মাইন। mine এটা প্রক্সিমাল, রাইট? দিস মার্কার ইজ মাইন, এই মার্কারটা আমার। দিস মার্কার, দিস বলবেন, এই দিস ব্যবহার করবেন। কাছের জিনিসের ক্ষেত্রে এই দুইটা ব্যবহার হয়, আর দূরের বিষয়ের ক্ষেত্রে এই দুইটা ব্যবহার হয়।
এই জন্য প্রক্সিমাল নন প্রক্সিমাল। তো এটা কাছের জিনিস না দূরের জিনিস? কাছের জিনিস স্যার। কাছের কাছের জিনিস। দূর থেকে আমি একটা পিকচার দেখাচ্ছি, দূর থেকে আমার স্কুলটাকে আমি দেখাচ্ছি, কাছে হাতের নাগালে না দূরে? দূরে। দূরে। তাহলে আমি বলবো দ্যাট স্কুল ইজ আওয়ার্স, দ্যাট পিকচার ইজ মাইন। দ্যাট দিয়ে দেখাবেন দূর থেকে। নিকটতম বিষয়ের ক্ষেত্রে দুইটা, দূরবর্তী জিনিসের জন্য দুইটা। ইয়েস অর নো? কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে স্যার। জি ওকে, স্যার। তাহলে এই চারটা ওয়ার্ড মনে রাখবো, এটা ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এদেরকে আমরা কি বলবো? ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, পরের পার্টে যদি আসি, পরের পার্টে আমরা এটা আন্ডারলাইন করে দিলাম, লাইফস। লাইফ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? চোখ বন্ধ করে বলবেন শব্দটা নাউন। কেন নাউন? এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কি বলছি বলেন? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। সূত্র, অ্যাডজেক্টিভ অফ নাম্বারের পর যদি কোনো ওয়ার্ড বসে, এই ওয়ার্ডটি অবশ্যই নাউন হবে। অ্যাডজেক্টিভ অফ নাম্বারের পর যদি কোনো ওয়ার্ড বসে, এই ওয়ার্ডটি অবশ্যই নাউন হবে। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? ইয়েস অর নো? স্যার যে কোনো সংখ্যায় কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার হতে পারে? আমি ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাডজেক্টিভ নাম্বার 1 2 3 4 5 7 10 100 পর্যন্ত যান, এগুলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বারের পরে যদি কোনো ওয়ার্ড বসে, ওয়ার্ডটা অবশ্যই কি হবে? নাউন হবে। এখানে কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার এখানে টোটা আমরা ডিটারমিনার বলতে পারবো না? হ্যাঁ বলতে পারবেন। কেন বলবেন এটা তো জানেন না, জানেন? স্যার আমি এটা তো বললে, সংখ্যা। জি আমি বললে তারপর বললেন, তাহলে কেন বলতেছেন এটা বুঝবেন। স্যার এটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এটা মাথায় রাখেন। এটার নাম কি? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এর পরের ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। এটা সূত্র নাউন মাথায় হবে। রাখেন। ওকে, কয়েকটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার লিখে রাখেন। অ্যাডজেক্টিভ অফ নাম্বার কোনগুলো? 1 2 3, এগুলো হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এরকম ভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম ভাবে আমরা বলতে পারি সিঙ্গেল, ডাবল, ট্রিপল, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, 1 2 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বাংলায় এগুলো পড়ছেন সংখ্যাবাচক বিশেষণ। বাংলায় এগুলো আপনারা পড়ছেন সংখ্যাবাচক বিশেষণ। 1 2 3 মানে অঙ্কবাচক, পহেলা, দোসরা, তেসরা, চৌঠা তারিখবাচক, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্রমবাচক, 1 গুণ, 2 গুণ, 3 গুণ গুণবাচক বা পূরণবাচক। এই শব্দগুলো হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বারের অনুবাদ। এটাকে আমরা বলবো কার্ডিনাল। কার্ডিনাল। এটাকে বলবো হলো অর্ডিনাল। এটাকে বলবো হলো অর্ডিনাল। মাল্টিপ্ল্যাকেটিভ। মাল্টিপ্ল্যাকেটিভ, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্ল্যাকেটিভ। কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্ল্যাকেটিভ। অ্যাডজেক্টিভের নাম্বার 3 প্রকার: কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্ল্যাকেটিভ। এগুলো দেখবেন আপনাদের বইয়ে লেখা আছে, একটু মুখস্থ রাখেন শব্দগুলো। মানুষের প্রশ্ন আসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো কোন ধরনের নাম্বার? পরীক্ষা আসে অর্ডিনাল নাম্বার। স্যার সিঙ্গেল ডবল তারপরে কি লিখেছেন? ট্রিপল, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ট্রিপল, সিঙ্গেল, ডাবল, ট্রিপল। এরপরে স্যার যত ট্রিপলের সংখ্যা পরেও আছে কি হয়? ফোল্ড যুক্ত করবেন, ফোল্ড। এরপরে যত সংখ্যা আছে ফোল্ড যুক্ত করবেন। 4 ফোল্ড, 5 ফোল্ড, 6 ফোল্ড, 6 গুণ 7 গুণ হবে, 5 ফোল্ড হবে। ইয়েস অর নো? কনসেপ্ট ক্লিয়ার? এস স্যার। ওকে ডান। এগুলো হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এখানে দুইটা শব্দ পাইছি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, পরের পার্টে যাব।
হি হ্যাজ মেনি গার্লফ্রেন্ডস, তার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। সেন্টেন্সটা খেয়াল করেন, হি হ্যাজ মেনি গার্লফ্রেন্ডস, অনেকগুলো গার্লফ্রেন্ড। এই গার্লফ্রেন্ড শব্দটা এখানে নাউন। কেন নাউন? এই মেনি শব্দটা হলো এটার কারণ। এটাকে আমরা বলবো ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। কি বলবো? ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। জি, সূত্র ইনডিফিনিট অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ওয়ার্ড বসে, এই ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে। কি বলছি বলেন? ইনডিফিনিট অ্যাডজেক্টিভের পর যদি কোনো ওয়ার্ড বসে, এই ওয়ার্ডটি অবশ্যই কি হবে? সেটি অবশ্যই নাউন হবে। নাউন হবে। এখন খেয়াল করে দেখেন এটার প্রমাণ কিভাবে বুঝবেন, কিভাবে শুনবেন, এগুলো মনে রাখবেন কিভাবে। ধরেন বলছে অনেকগুলো গার্লফ্রেন্ডস। আচ্ছা বলেন তো কয়জন বলছে? 2 3 4 5 7, ফিক্স না আনফিক্স? অনির্দিষ্ট না নির্দিষ্ট? নির্দিষ্ট। অনির্দিষ্ট। আওয়াজ দিয়ে বলেন। অনির্দিষ্ট। অনির্দিষ্ট শব্দটা, কারণ কয়জন? মেনি গার্লফ্রেন্ড, 10 জন না 5 জন? কিছু তো বলে নেই। এই অনির্দিষ্ট ইংরেজিটাই ইনডিফিনিট। এই অনির্দিষ্ট ইংরেজিটাই কি? ওয়ার্ডটাই ইনডিফিনিট, এর জন্য এটার নাম ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই শব্দগুলো একটু মনে রাখবো। ইনডিফিনিট অ্যাডজেক্টিভ, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ কোনগুলো লিখে রাখেন। মেনি, একটু শব্দগুলো লিখে রাখেন। মেনি, এনি, নো, মাচ, অল, এনাফ, সাম, ফিউ, এ ফিউ, দা ফিউ, লিটল, এ লিটল, দা লিটল, এ লট অফ। এগুলো ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। এদের পরে কোনো ওয়ার্ড বসলে এটা নাউন হবে। স্যার ফিউ দা ফিউ দিয়ে যদি একটু বুঝাই বলতেন। এ ফিউ দা ফিউ। ফিউ ফ্রেন্ডস, এ ফিউ ফ্রেন্ডস, দা ফিউ ফ্রেন্ডস, মানে এদের পরে নাউন বসবে। আর ফিউ এ ফিউ লিটল এ লিটল এর ব্যবহারটা শিখবেন হলো নাম্বার সাবজেক্ট বা এগ্রিমেন্টের ক্লাসে শিখবেন ইনশাল্লাহ, ওইখানে আলোচনা আছে কিছু। ফিউ এ ফিউ দা ফিউ এগুলো কাউন্টেবল নাউনের আগে বসে, কাউন্টেবল নাউনের আগে। আর লিটল এ লিটল দা লিটল আনকাউন্টেবল নাউনের আগে বসে। লিটল এ লিটল দা লিটল আনকাউন্টেবল নাউন, ফিউ এ ফিউ দা ফিউ হলো কাউন্টেবল নাউন। লেখা কমপ্লিট? জি স্যার। এই শব্দগুলো ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। সূত্র ছিল ইনডিফিনিট অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ওয়ার্ড বসে, এই ওয়ার্ডগুলো অবশ্যই কি হবে? নাউন নাউন। হবে। নাউন হবে। ওকে। পরের সেন্টেন্স। Some boys act really well. Some boys act really well. Okay,
এই যে আগের সেন্টেন্স থেকে আমরা শিখলাম এই বয়েজ শব্দটা নাউন, কারণ ইনডিফিনিট অ্যাডজেক্টিভ আছে। দেখেন সাম হলো এখানে ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? জি স্যার। Yes. ওকে, এবার সেন্টেন্স অ্যানালাইসিস করেন। সাম গার্লস অ্যাক্ট রিয়েলি ওয়েল। বলেন তো এই ছেলেগুলো ভালো না অভিনয় করে ভালো? স্যার অভিনয় করে ভালো। অভিনয় স্যার করে কিছু অভিনয় ছেলে করে ভালো। সত্যি ভালো অভিনয় করে, তো ছেলেগুলো ভালো না অভিনয় করে ভালো? অভিনয় করে ভালো। অভিনয় করে ভালো। এটা হলো ভার্ব, এই অ্যাক্ট হলো ভার্ব, অভিনয় করা। তো ভার্ব সম্পর্কে তথ্য দিলে এটা অ্যাডভার্ব হয়। কনসেপ্ট ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? ইয়েস জি স্যার। স্যার। Yes, sir. যদি নাউন সম্পর্কে তথ্য দিত এটা অ্যাডজেক্টিভ হয়ে যাইতো, কিন্তু ছেলেগুলো সম্পর্কে তথ্য দিচ্ছে না। তথ্য দিচ্ছে কার সম্পর্কে? ভার্বের সম্পর্কে। ভার্ব সম্পর্কে। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? জি ইয়েস স্যার। স্যার। তাহলে এখানে ওয়েল শব্দটা অ্যাডভার্ব। ধরেন কেউ যদি বলে, দেখেন হি রানস ফাস্ট। বলেন ছেলেটা ফাস্ট না দৌড়ায় ফাস্ট? দৌড়ায় ফার্স্ট। তাহলে এটা অ্যাডভার্ব। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস স্যার। জি স্যার। এখন কি বললো? হি রানস স্লো। ছেলেটা স্লো না দৌড়ায় স্লো? দৌড়াই স্লো। দৌড়ায় স্লো। দৌড়ায় স্লো। ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে অ্যাডভার্ব। ধরেন সেন্টেন্স এইভাবে লিখলাম, পিপল নো হিম লিটল। পিপল নো হিম লিটল। লোকজন তাকে কম চিনে বা কম জানে। বলেন তো লোকজন কম, সে কম, না জানে বা চিনে কম? জানে কম। জানে কম। তাহলে ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে, এটা কি হবে বলেন? অ্যাডভার্ব। মানে প্রনাউন বা নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে না, ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। লোকজন তাকে কম চিনে, লোকজনও কম না সেও কম না, তাকে চিনে কম, এটা বলছে। কনসেপ্ট ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? জি স্যার। ওকে ডান। সামনে যাব? স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার সাম বয়েজ অ্যাক্ট রিয়েলি ওয়েল, ওয়েল যদি অ্যাডভার্ব হয় তাহলে রিয়েলিটা কি? রিয়েলিতে তো যাই নাই, যাবো এখন। আচ্ছা স্যার। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? ভার্ব সম্পর্কে তথ্য দিলে অ্যাডভার্ব হয়। যদি কোনো ওয়ার্ড ভার্ব সম্পর্কে তথ্য দেয় এই ওয়ার্ডটা অবশ্যই অ্যাডভার্ব। জি স্যার। কনসেপ্ট ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে ডান। এখান থেকে যদি আমরা বলি রিয়েলি, বলছে সাম বয়েজ অ্যাক্ট রিয়েলি ওয়েল, কিছু ছেলে সত্যি ভালো অভিনয় করে। বলছে দেখেন ভালো অভিনয় করে, সত্যি ভালো। তো এই রিয়েলি শব্দটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে? স্যার অ্যাডভার্ব। অ্যাডভার্ব সম্পর্কে। অ্যাডভার্ব। ওয়ার্ডটা নিজে অ্যাডভার্ব। দেখেন ওয়েল কেমন ওয়েল? সত্যি ওয়েল। তাহলে অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দিলে এই ওয়ার্ডটা অবশ্যই অ্যাডভার্ব হবে। যদি কোনো ওয়ার্ড অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দেয় এই ওয়ার্ডটা অবশ্যই অ্যাডভার্ব হবে। লিখে রাখেন নোটটা। ধরেন আমি যদি একটা সেন্টেন্স লিখি এভাবে, হি ওয়ার্কস ফাস্ট। বলেন সে ফাস্ট না হার্টে ফাস্ট? হার্টে ফার্স্ট। হার্টে ফার্স্ট। হার্টে ফাস্ট। তাহলে এটাকে কি বলবো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। যদি বলি ভেরি ফাস্ট? ভেরি অ্যাডভার্ব। ভেরি অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছি। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস স্যার। এবার কিছু শব্দ লিখি, খেয়াল করেন। পুরো ক্লাসের সামারটা এই জায়গায় আছে, যদি বুঝতে পারেন সুবিধা।
হি লিভস অল অ্যালোন। খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন। হি ইজ অল অ্যালোন। দুইটা সেন্টেন্স পাশাপাশি লিখলাম, দেখেন। হি লিভস অল অ্যালোন, হি ইজ অল অ্যালোন। দেখেন, হি লিভস অল অ্যালোন, সে একাকী বাস করে। সে একাকী না বাস করে একাকী? বাস করে একাকী। করে মানে একাকী। বসবাস করে, নিঃসঙ্গ ভাবে সে বসবাস করে। কেমন ভাবে বসবাস করে? নিঃসঙ্গ ভাবে। তার মানে হলো এই অ্যালোন শব্দটা এখানে অ্যাডভার্ব। এটা ক্লিয়ার কিনা বলেন? হি লিভস অল জি অ্যালোন, স্যার। জি এই স্যার। অ্যালোন শব্দটা এখানে একবার ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। এবার প্রশ্ন করেন, কেমন অ্যালোন? স্যার অল অ্যালোন। এই অল অ্যাডভার্ব, মানে অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? জি স্যার। Yes. জি স্যার। পরের সেন্টেন্স যদি চিন্তা করি, হি ইজ অল অ্যালোন, এখানে অ্যালোনটা কে বলেন? Adjective. অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ কেন? কারণ Noun কে modify নাউন বা করছে। প্রোনাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। এখানে অ্যালোন অ্যাডজেক্টিভ, কারণ নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। এবার বলছে অল অ্যালোন, Adverb. এটা অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। ওকে, Yes, ডান। sir. পরের সেন্টেন্স, হি প্লেস ওয়েল এনাফ। কথাগুলো শুনতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ক্লাসে সূক্ষ্ম নিখুঁত জায়গা হলো এই জায়গাটা। হি প্লেস ওয়েল এনাফ। বলেন, সে ভালো না খেলে ভালো? খেলে ভালো। খেলে ভালো। খেলে ভালো। তাহলে ওয়েলকে আমরা কি লাগাবো? Adverb. অ্যাডভার্ব। খেলে অ্যাডভার্ব। ভালো। এই ওয়েলকে আমরা অ্যাডভার্ব লাগাবো। এবার বলছে কেমন ওয়েল? এনাফ ওয়েল। যথেষ্ট। এনাফ কার সম্পর্কে তথ্য দিচ্ছে? স্যার ভালো Well ভালো সম্পর্কে। ওয়েল সম্পর্কে। তাহলে অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দিলে কি হয়? Adverb. অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? জি স্যার ক্লিয়ার। জি স্যার। স্যার। আবার যদি বলে দেখেন, হি ইজ ওয়েল এনাফ, হি ইজ ওয়েল এনাফ। এখানে ওয়েল কে বল, ভালো কে বলেন? He. কি He। প্রোনাউন। কি তাহলে এটা এটাকে অ্যাডজেক্টিভ বলবো। Adjective. এটাকে অ্যাডজেক্টিভ বলবো। এবার বলছে কেমন ওয়েল? এনাফ ওয়েল। এটাকে এবার অ্যাডভার্ব বলবো। কেন? অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিলে অ্যাডভার্ব। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। ওকে, লিখে নেন। স্যার হয়ে গেছে লেখা। কনসেপ্ট কি ক্লিয়ার? ইয়েস অর নো? কিছু লিখবেন, কিছু জানাবেন। জি স্যার। জি স্যার ক্লিয়ার, লেখা হয়ে গেছে। ওকে, ডান। Yes, sir. এই সূক্ষ্ম বিষয়গুলো যদি বুঝতে পারেন, পার্টস অফ স্পেস আপনার খুব ফেভারে থাকবে, পক্ষে থাকবে। যে কোনো পার্টস অফ স্পেস, এগুলো নিখুঁত জায়গা, একদম শৈল্পিক জায়গায় এই জায়গাগুলো। আর চিন্তাটা সবসময় এইভাবে করতে হবে। ওকে, আজকের ক্লাসে কিছু শব্দ শিখছি আমরা, দেখেন। আচ্ছা, দুইটা শব্দ বলি, দেখেন। আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু ছিল হলো, এক নম্বরে ছিল ডিটারমিনার, আর দুই নম্বরে ছিল হলো পার্টস অফ স্পেস আইডেন্টিফিকেশন। আমরা এই পুরো ক্লাস জুড়ে কি আলোচনা করতেছিলাম বলেন তো? Parts of speech. স্যার আইডেন্টিফিকেশন। পুরো ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন আলোচনা করতেছিলাম। খেয়াল করে দেখছেন? জি জি স্যার। স্যার। মনে আছে আপনাদের? জি জি। স্যার। কিন্তু দেখেন, আমি একবারও ডিটারমিনার উচ্চারণ করি নাই। খেয়াল করে দেখছেন? জি। জি স্যার। তো ক্লাস কিন্তু ডিটারমিনারের। ডিটারমিনার করে ফেলছি অলরেডি এর ভেতরে। জি, অলরেডি ডিটারমিনার খুব নিখুঁত ভাবে, খুব শৈল্পিক ভাবে এবং সিকোয়েন্সলি আপনি শিখছেন, যেটা আপনি এই 25 বছরও শিখেন নাই।
দেখেন কয়েকটা শব্দ বলি আপনাদের, কিভাবে শিখছেন খেয়াল করেন। আজকের ক্লাসে একটা শব্দ শিখাইছিলাম আপনাদের। এক নাম্বার পসেসিভ অ্যাডজেক্টিভ, মনে আছে আপনাদের? জি জি স্যার। 2 নাম্বার একটা শব্দ শিখেছিলাম হলো আর্টিকেল। 3 জি নাম্বার একটা শব্দ শিখেছিলাম ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। 4 নাম্বার একটা অ্যাডজেক্টিভ। শব্দ শিখেছিলাম অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর 5 নাম্বার একটা শব্দ শিখেছি আপনাদের হলো ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। আচ্ছা, পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো ছিল আপনাদের মনে আছে? মাই, yours, মাই, his, her, আওয়ার, their, his, ইউর, her, হিজ, হার, ইজ, ওয়ান্স, রহমান্স, it, এগুলো one. ছিল পসেসিভ অ্যাডজেক্টিভ। মনে আছে আপনাদের? জি স্যার। জি জি স্যার। স্যার। তো পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ওয়ার্ড বসে, এই ওয়ার্ডটাকে আমরা কি বলছিলাম বলেন? নাউন হবে। মনে আছে সূত্র? হুম জি স্যার। যদি একটা ওয়ার্ড থাকে এটা নাউন, যদি 2টা ওয়ার্ড থাকে তাহলে প্রথম। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ পর একটা নাউন। সূত্র ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর আর্টিকেল কোনগুলো আমরা তো জানি, 3টা শব্দ আর্টিকেল। তো এটা তো তাই লিখছেন, আর্টিকেলের পরের ওয়ার্ডটা অবশ্যই কি হবে? নাউন। একটা নাউন। ওয়ার্ড থাকলে। আর যদি 2টা ওয়ার্ড থাকে, অ্যাডজেক্টিভ নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে নাউন। 1 আর 2। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস। ইয়েস স্যার। ওকে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে যদি ওয়ার্ড বসে, ওয়ার্ডটা অবশ্যই কি হবে? নাউন। যদি নাউন। একটা হয়, যদি একাধিক 2টা হয়, অ্যাডজেক্টিভ নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন। নাউন। ঠিক একই রকম অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ক্ষেত্রে পরের ওয়ার্ডটা কি হবে? নাউন। নাউন হবে। যদি 2টা ওয়ার্ড থাকে, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নাউন। প্লাস নাউন। নাউন হবে। কথাই বুঝতেছেন সবাই? জি স্যার। ইনডিফিনিট অ্যাডজেক্টিভ কোনগুলো ছিল মনে আছে? আছে। যে এটার পরের মেনি, ওয়ার্ড এনি, সাম। নাউন। যদি 2টা ওয়ার্ড থাকে, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ নাউন। নাউন, তাহলে 1 নাউন অ্যাডজেক্টিভ, 2 নাম্বার হলো নাউন। ওকে, সূত্র দেখেন। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো বলছিলাম? মাই, হিজ, আওয়ার, দেয়ার, হিজ, হার, ওয়ান্স, ইটস, রহমান। আর আর্টিকেল এ এন্ড দি। আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ 4টা ওয়ার্ড বলছিলাম, দিস দ্যাট দোস। দিস দ্যাট দোস আপনাদের খাতায় লেখা আছে, দেখেন। অ্যাডজেক্টিভ অফ নাম্বার 1 2 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল। আর এই ইন্ডিফিনিট অ্যাডজেক্টিভ একটা তালিকা লিখে দিয়েছিলাম আপনাদের। এরকম তালিকাটা ছিল এরকম: মেনি, এনি, নো, সাম, অল, এনাফ, ফিও, অ্যাফিও, তাফিও, লিটল, এ লিটল, তা লিটল, এ লট অফ। এই শব্দগুলো হলো ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। এই যে 5 প্রকার শব্দ পাইছেন, দেখেন, পসেসিভ অ্যাডজেক্টিভ, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ আর ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। এই 5 প্রকার শব্দই আপনি বলবেন ডিটারমিনার। নির্দেশক, এরা সাধারণত নাউনের পূর্বে বসে। তার মানে ডিটারমিনার প্লাস নাউন। মনে আছে কি আপনাদের? ডিটারমিনার প্লাস নাউন। অথবা আপনি বলতে পারেন ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যদি একটা ওয়ার্ড থাকে নাউন, 2টা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ফর্মুলা আগেরটাই। এবার ডিটারমিনার কি বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। ডিটারমিনার 5টা ওয়ার্ড: পসেসিভ অ্যাডজেক্টিভ, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। তাহলে ডিটারমিনার প্লাস নাউন, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কনসেপ্ট ক্লিয়ার হলে বলবেন ইয়েস অর নো। জি স্যার, ক্লিয়ার। ওকে, জি স্যার। ডিটারমিনারের জন্য 3টা কন্ডিশন মনে রাখবেন। টোটাল 3টা কন্ডিশন। কয়টা কন্ডিশন? 3টা স্যার। 3টা। লেখেন 1 নাম্বার। 3টা কন্ডিশন লিখে দিচ্ছি, লেখেন। পরীক্ষার হলে ডিটারমিনার বলবেন, এই 3টা কন্ডিশন যদি মিলে ডিটারমিনার বলবেন, নতুবা ডিটারমিনার বলা যাবে না। 1 নাম্বার, ডিটারমিনার কখনই একা বসে না। ডিটারমিনার কখনই একা বসে না।
ডিটারমিনার কখনই একা বসে না। ডিটারমিনার কখনই একা বসে না। লিখতে পারছেন? জি স্যার। স্যার ডিটারমিনার সব সময় নাউনের পূর্বে বসে। স্যার এটা কি 2 নাম্বার? জি, 2 নাম্বার। ডিটারমিনার সব সময় নাউনের পূর্বে বসে। 1 নাম্বার বলছিলাম ডিটারমিনার সব সময় নাউনের, আর ডিটারমিনার কখনই একা বসে না। 2 নাম্বার সূত্র বলছি, কন্ডিশন বলছি, ডিটারমিনার সব সময় নাউনের পূর্বে বসে। 3 নাম্বার কন্ডিশন, ডিটারমিনার সবসময় অ্যাডজেক্টিভের কাজ করবে। ডিটারমিনার সবসময় অ্যাডজেক্টিভের কাজ করবে। ডিটারমিনার সবসময় অ্যাডজেক্টিভের কাজ করবে। ডিটারমিনার কখনই একা বসে না। ডিটারমিনার সবসময় নাউনের পূর্বে বসে। ডিটারমিনার কখনই একা বসে না। 3টা কন্ডিশন মিলাবেন, এটা ডিটারমিনার হবে। আর নতুবা ডিটারমিনার বলা যাবে না। এই ওয়ার্ডগুলোকে ডিটারমিনার বলতে হলে এই 3টা শর্ত মানতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? জি স্যার। স্যার ওকে, ডান। স্যার ডিটারমিনার কখনো একা বসে না এমন একটা সেন্টেন্স হ্যাঁ, সেটা দিচ্ছি বলে তো। দিন স্যার। এই 3টা কন্ডিশন লিখতে পারছেন কিনা বলেন? জি স্যার, লিখতে পারছি স্যার। একটা সেন্টেন্স লেখা আছে, দেখেন, দিস ইজ মাই বুক। দিস ইজ মাই বুক। এই সেন্টেন্সের ডিটারমিনার কয়টা বলেন তো দেখি? 2টা স্যার। 2টা স্যার। একটা। এই সেন্টেন্সের স্যার একটা ডিটারমিনার স্যার। একটা। ভেরি গুড। কারণ এটা ডিটারমিনার। এটা ডিটারমিনারের মতো, কিন্তু এটাকে ডিটারমিনার বলা যাবে না, কারণ উনি একা বসে। ইয়েস অর নো? ইয়েস স্যার। জি স্যার। এখন আমি যদি বলি, দেখেন, দিস বুক ইজ মাইন। এখন আবার এটা ডিটারমিনার, এখানে এটা ডিটারমিনার। ইয়েস অর নো? জি স্যার। তার মানে ডিটারমিনার কখনই একা বসবে না। ডিটারমিনার সবসময় নাউনের নাউনের পূর্বে বসবে। ডিটারমিনার সবসময় অ্যাডজেক্টিভের কাজ করবে। নাউনের পূর্বে যে ওয়ার্ড বসে এটাই অ্যাডজেক্টিভ, মানে পৃথিবীর সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ। ইয়েস অর নো? ইয়েস স্যার। ধরেন আমি যদি বলি, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমার অনেকগুলো বন্ধু আছে। এটা ডিটারমিনার। কেন ডিটারমিনার বলেন তো? নাউনের পূর্বে বসে। নাউনের আগে বসছে। এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এটা ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। ডিটারমিনার অলওয়েজ অ্যাডজেক্টিভ। ডিটারমিনার একা বসে না, নাউনের পূর্বে বসে। এটা অ্যাডজেক্টিভের কাজ করে। কনসেপ্ট কি ক্লিয়ার? ইয়েস অর নো? জি স্যার, জি ক্লিয়ার। স্যার। ওকে, এই সেন্টেন্স যদি আমি এইভাবে লিখি, দেখেন, আই কল্ড মেনি। আমি অনেককেই ফোন দিয়েছিলাম। আমার অনেকগুলো বন্ধু, আমি অনেককে কল দিয়েছিলাম। এই মেনি, এটাকে ডিটারমিনার বলা যাবে কিনা? না স্যার। না স্যার। না স্যার, ডিটারমিনার বলা যাবে না, যাবে না। কারণ এটা ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। এটা ইনডিফিনিট অ্যাডজেক্টিভ না, এটা ইনডিফিনিট প্রোনাউন। আমাদের ডিটারমিনার হওয়ার জন্য অ্যাডজেক্টিভ লাগবে। তার মানে লাস্টের মিনিটে স্যার নাউনের কাজ করতেছে। যে না, প্রোনাউনের কাজ করতেছে। এটা ইনডিফিনিট প্রোনাউনের প্রোনাউন। কাজ।
আচ্ছা মানে ইনডিফিনিট অ্যাডজেক্টিভ যখন একা বসে এটা জি ইনডিফিনিট প্রনাউন হয়ে যায়। এই ওকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যখন একা বসে এটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন হয়ে যায়। আমি কি বুঝাতে পারতেছি কথাগুলো? জি জি ডেমনস্ট্রেটিভ প্রনাউনই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। একা বসলে প্রনাউন, নাউনের পূর্বে বসলে এটা অ্যাডজেক্টিভ। ইনডিফিনিট অ্যাডজেক্টিভ ইনডিফিনিট প্রনাউন, একা বসলে এটা প্রনাউন, নাউনের পূর্বে বসলে এটা অ্যাডজেক্টিভ। দেখেন ম্যাথমেটিক্স এর মতো একদম গ্রামার, ইংলিশ গ্রামার, এটা কোনো হাওয়ার উপর থেকে আসে নাই। সূত্র কি ধরতে পারছেন? এ হলো আমাদের জি স্যার। আজকের ক্লাস, যেখানে আমরা কথা বলছিলাম বলেন ডিটারমিনার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার তাহলে কয়টা ওয়ার্ড ডিটারমিনার পাইছি আমরা বলেন? 5 টাইপস এর পার টাইপস। এক নাম্বার কি বলছিলাম? পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপর 2 নাম্বার আর্টিকেল, আর্টিকেল, আর্টিকেল। 3 নাম্বার ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ নট প্রনাউন, প্রনাউন না কিন্তু Adjective. অ্যাডজেক্টিভ হতে হবে। 4 নাম্বার অ্যাডজেক্টিভ অফ Adjective নাম্বার, of number. অ্যাডজেক্টিভ অফ নাম্বার, তারপর কি পাইছিলাম? ইনডিফিনাইট ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। ইনডিফিনিট অ্যাডজেক্টিভ গুলো কি মনে আছে আমাদের? জি জি স্যার। Indefinite গুলো বলেন। many, Many, any, any, one, no, much, more, a little, few, Many, a few, one, a few. enough, much, all, some, few, a some, few, the few, a little, the a little. little, the little, a lot of. ওকে গুড। এগুলো ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। যদি একা বসে আর প্রনাউন হয়ে যাবে, প্রনাউন শিখে নিলাম আমরা এখান থেকে, রাইট? জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। স্যার আমরা কি স্যার ইনডিফিনিট প্রনাউনে ইনডিফিনিট অ্যাডজেক্টিভে স্যার ফিউজড কি দিতে পারবো স্যার? আবার বলেন। ইনডিফিনিট অ্যাডজেক্টিভের মধ্যে কি ফিউজড, FEWEST ফিউজড? ফিউজ? জি স্যার। না না, ফিউজ ইউজ করবেন কেন? ফিউ শব্দ ইউজ করবেন। ফিউজ কি ওয়ার্ড আছে নাকি? ফিউজড স্যার, FEWEST, মানে ফিউর সুপারলেটিভ। Fewest. ও ফিউয়েস্ট, হ্যাঁ জি স্যার। ইউজ করতে পারবেন। তবে এটাকে প্রনাউন আর তখন বলা যাবে না, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা সুপারলেটিভ ফর্ম হয়ে যাবে। জি স্যার। এটা তো আর একা বসাইতে পারবেন না, এটার আগে একটা আর্টিকেল দা লাগবে, এটা সুপারলেটিভ ফর্ম লাগবে। ফিউয়েস্ট শব্দটা এটা তখন কন্ডিশন হয়ে যাবে স্যার নাউন প্রোনাউনের। ওকে, এখান থেকে দেখেন আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই। যা শিখছেন যথেষ্ট, এইগুলো একটু প্র্যাকটিস বেশি করবেন, বেশি বেশি লিখবেন, প্র্যাকটিস করবেন। বেসিক শব্দগুলো নিয়ে আমি কথা বলছি। এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে আমি ক্লিয়ার করি। এই কনসেপ্টটা বুঝতে পারলে মোটামুটি আপনার জন্য বুঝতে সুবিধা হবে। I am little interested in love. এই সেন্টেন্সটা অনেক আগে আমি লিখছিলাম, আপনাদের মনে আছে কিনা? জি স্যার। ওকে, I have little money. উপরের দুইটা সেন্টেন্স দেখেন। প্রথম সেন্টেন্স হলো আই এম লিটল ইন্টারেস্টেড ইন লাভ। প্রথম লিটলটা কোন পার্টস অফ স্পিচ বলেন? অ্যাডভার্ব। সবাইকে বলতে হবে, একটু চেষ্টা করে বলতে হবে। অ্যাডভার্ব স্যার। অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এখন এটা যেহেতু অ্যাডভার্ব, এটা কেন অ্যাডভার্ব? ইন্টারেস্টেড শব্দটা ছিল এখানে অ্যাডজেক্টিভ। কথা বুঝতেছেন সবাই? ইয়েস অর নো? Yes sir. জি স্যার। Yes sir. তাহলে অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিলে এটা কি হয়? অ্যাডভার্ব। Adverb. এখন অ্যাডভার্ব যদি হয়, এটা ডিটারমিনার হতে পারবে কিনা? না, না স্যার। পারবে না স্যার। পারবে না। পারবে না স্যার। কথা কি পরিষ্কার? জি স্যার। তাহলে জি এটা স্যার। কোনোভাবেই ডিটারমিনার না। এবার পরের সেন্টেন্স পড়েন। আই হ্যাভ লিটল মানি। লিটল ওয়ান। লিটল মানি। এখানে লিটল কোন পার্টস অফ স্পিচ বলেন? অ্যাডজেক্টিভ। Sir, অ্যাডজেক্টিভ। adjective.
যেহেতু এটা নাউন, লিটল মানি, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এটাকে ডিটারমিনার কেন বলা যাবে কিনা বলেন? বলা বলা যাবে? যাবে স্যার। জি স্যার বলা যাবে। এটা ডিটারমিনার, তবে এটা ডিটারমিনার না। একই ওয়ার্ড, খেয়াল করে দেখছেন? খালি মুখস্থ করে রাখলে কিন্তু আবার ডিটারমিনার হয়ে যাবে না যে 5টা মুখস্থ আছে দুনিয়ার সব জেনে গেছে। ধরেন এখানে যদি আমি বলি আগের মতো করে মাছ, আই এম মাচ ইন্টারেস্টেড ইন লাভ, মাছ, মাছ এখানে অ্যাডভার্ব, নট ডিটারমিনার। আর আপনি যদি বলেন আই হ্যাভ মাচ মানি, এখানে মাছটা ডিটারমিনার, তার মানে হলো এটা অ্যাডজেক্টিভ। কনসেপ্ট ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? জি স্যার ক্লিয়ার। ওকে, Yes, sir. তার মানে এখান থেকে যদি প্রশ্নকর্তা প্রশ্ন করে যে এটা কি, মাছ কি, তাহলে আপনি বলবেন এটা ডিটারমিনার। আর যদি বলে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে কি বলবেন? Adjective. Adjective. অবজেক্টিভ। তাহলে বলবেন এটা অ্যাডজেক্টিভ। আর এখান থেকে একটা সূত্র শিখলাম, সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, তবে সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়। সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনার, সকল ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, তবে সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ওকে, পুরো ক্লাসের সামারি একদম খাতার শুরু থেকে যাব, একদম ফার্স্ট থেকে খাতার শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত সামারি করে দিচ্ছি। দেখেন একদম ক্লাসের শুরুতে আমরা নোটস লিখলাম, মডাল অক্সিলারি ভার্বের পর যদি কোনো ওয়ার্ড বসে এই ওয়ার্ডটা অবশ্যই কি হবে? ভার্ব হবে। নাউন হবে। মডাল অক্সিলারি ভার্বের পর যদি কোনো ওয়ার্ড বসে এই ওয়ার্ডটা অবশ্যই কি হয়? ভার্ব হয়। ও মা, একদম 5 রুলস ভুইলা বসে আছেন। হ্যাঁ, ভার্বের সিম্পল ফর্ম হবে স্যার। মডাল অক্সিলারি ভার্বের পর যদি কোনো ওয়ার্ড বসে এই ওয়ার্ডটা অবশ্যই কি হবে বলেন? অবভিয়াসলি ভার্ব হবে। অবভিয়াসলি ভার্ব ভার্ব হবে। হবে। একটা বার নোট লিখে দিছিলাম তো, খাতায় লেখা আছে? জি স্যার। ওকে, জি স্যার লেখা আছে। 2 নম্বর সূত্র বলছিলাম, পসেসিভ অ্যাডজেক্টিভের পর যদি কোনো ওয়ার্ড বসে এই ওয়ার্ডটা অবশ্যই কি হবে? Noun হবে। নাউন হবে নাউন স্যার। হবে। আওয়াজ দিয়ে বলেন। নাউন 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 হবে। হবে। যদি নাউন ওয়ার্ড হবে একটা স্যার। হয় নাউন, যদি দুইটা হয় অ্যাডজেক্টিভ তাহলে নাউন। অ্যাডজেক্টিভ আর নাউন। অ্যাডজেক্টিভ নাউন। প্লাস নাউন। Noun. মনে আছে সবার? রাইট? জি Yes. স্যার। এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পর যদি কোনো ওয়ার্ড বসে ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। নাউন হবে। যদি একটা ওয়ার্ড থাকে নাউন, যদি দুইটা ওয়ার্ড থাকে অ্যাডজেক্টিভ নাউন। অ্যাডজেক্টিভ প্রথম, দ্বিতীয়টা নাউন। অ্যাডজেক্টিভ অফ নাম্বারের পর যদি কোনো ওয়ার্ড বসে ওয়ার্ডটা কি হবে? নাউন। নাউন। Noun. একটা ওয়ার্ড থাকলে নাউন, যদি দুইটা ওয়ার্ড থাকে অ্যাডজেক্টিভ নাউন। অ্যাডজেক্টিভ নাউন। ওকে। ডেমো ইনডিফিনিট অ্যাডজেক্টিভের পর যদি কোনো ওয়ার্ড বসে ওয়ার্ডটা কি হবে? নাউন। নাউন। The word নাউন হবে হবে। noun. যদি দুইটা ওয়ার্ড থাকে অ্যাডজেক্টিভ নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে। যদি কোনো ওয়ার্ড অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেয় এই ওয়ার্ডটা কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। যদি কোনো ওয়ার্ড ভার্ব সম্পর্কে তথ্য দেয় ওয়ার্ডটা কি হবে? অ্যাডভার্ব। 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 যদি কোনো ওয়ার্ড অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দেয় কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এটাও অ্যাডভার্ব। যদি কোনো ওয়ার্ড নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় কি হবে? অ্যাডজেক্টিভ। Adjective. অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ হবে। রাইট? Yes, জি sir. স্যার। জি স্যার। আর আরেকটা তথ্য বললাম, দুইটা ক্লজকে যদি যুক্ত করে, দুইটা ক্লজ Conjunction. কনজাংশন। কনজাংশন স্যার। Conjunction. যদি হয় ক্লজ, এ হলো ক্লজ প্লাস কনজাংশন, তারপর একটা আবার কনজাংশন। ক্লজ। আগে এই ক্লজ গুলো সেন্টেন্স ছিল, কি ছিল? সেন্টেন্স। সেন্টেন্স। তো হওয়ার পরে Sentence. ক্লজ হয়ে গেছে। এটাও ক্লজটা আগে পূর্বজন্ম উনি সেন্টেন্স ছিল, কিন্তু যুক্ত হওয়ার পরে কি হয়ে গেছে? Clause Clause. হবে। ক্লজ। আর আরেকটা সূত্র আমরা শিখলাম, প্রেপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড বসে এই ওয়ার্ডটাকে কি বলবো? নাউন। নাউন। Noun. এর আগে সূত্র, একটা ওয়ার্ড থাকলে নাউন, যদি দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ নাউন। অ্যাডজেক্টিভ Plus প্লাস noun. নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কনসেপ্ট কি ক্লিয়ার? জি স্যার। ওকে। Yes, sir. ক্লাস কি বুঝা গেছে কিছু? একদম। Yes, sir. Yes, জি sir. স্যার। একটা শব্দ নিয়ে কথা বলছি আমরা অনেকে, এই পার্টস অফ স্পিচ, বিশেষ করে ডিটারমিনার, ইংরেজি গ্রামারের একটা অভিশপ্ত জায়গা হলো এই ডিটারমিনার। কনফিউশন। একটু দাঁড়াও, আমার ক্লাসটা শেষ হোক, 5 মিনিট লাগবে। তো আমরা মোটামুটি এই ডিটারমিনারটা আমরা সূক্ষ্মভাবে শিখলাম। ডিটারমিনারের 3টা শর্ত বলছি। ডিটারমিনার কখনই একা বসবে না, ডিটারমিনার নাউনের Noun. পূর্বে নাউনের বসবে,
ডিটারমিনার অ্যাডজেক্টিভের কাজ করতে হবে। এই তিনটা শর্ত মানলে ডিটারমিনার, অথবা ডিটারমিনার বলা যাবে না। 5 প্রকার শব্দকে ডিটারমিনার বলছি: পসেসিভ অ্যাডজেক্টিভ, আর্টিকেল, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এই 5 প্রকার শব্দকে আমরা ডিটারমিনার বলছি। আজকের ক্লাসের আলোচনা ছিল ডিটারমিনার, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন একটা মহাসমুদ্রের মতো, আমরা ছোট্ট পরিসরে একটা সামারি তৈরি করছি। মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। আর জি স্যার। ডিটারমিনার হলো একটা বিতর্কিত বিষয়। এটাকে আমরা একটু একবার ভেরি শর্ট করে পৃথিবীর যত ডিটারমিনার থিম আছে আমরা এখানে প্রয়োগ করছি। কনসেপ্টটা কি মোটামুটি ভালো লাগছে, বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। জি স্যার স্যার। অনেক ভালো লাগছে। জি স্যার। ওকে, এই পার্টস অফ স্পিচ আর ডিটারমিনার একটু প্র্যাকটিস বেশি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার ইনশাল্লাহ। আমার 2টা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন, প্রশ্ন করেন। প্রশ্ন একটা মনে কিছু রাখা উচিত না। একটা ছিল স্যার, ওই ডিটারমিনার যখন মানে নাউনের পূর্বে বসে তখন তো, সরি, ডিটারমিনার এক্স্যাক্টলি, হ্যাঁ, যখন অ্যাডজেক্টিভ রূপে কাজ করে তখন তো সেটা এক্সেক্টিভ হওয়া লাগবে এরকম তো ম্যান্ডেটরি কিছু না, নাকি স্যার? ওই যে যে থিওরি দেখালেন ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ওই ফর্মটা থাকবে, দেন অ্যাডজেক্টিভের কাজ করবে। জি, সব ডিটারমিনার সবসময় অ্যাডজেক্টিভ, এক কথাই তো বললাম। আচ্ছা, আর আরেকটা ছিল স্যার, ডিটারমিনার গুলাও হলো কি যে প্রোনাউন, কিন্তু তখন যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে না, হুম। এরকম না স্যার? হ্যাঁ, তখন তো অ্যাডজেক্টিভ, প্রনাউন তো আর অ্যাডজেক্টিভ না। হ্যাঁ, তখন আর কি নাউনের আগে আর বসবে না, সে একলা বসবে। একা বসবে, এটা প্রনাউন হয়ে যাবে। যেমন ওকে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা জি ডেমনস্ট্রেটিভ জি, প্রনাউন হয়ে যাবে। ইনডিফিনিট অ্যাডজেক্টিভ, এটা ইনডিফিনিট ওকে প্রনাউন হয়ে যাবে। ওকে, কিন্তু ডিটারমিনারের জন্য আমাদের দরকার হলো অ্যাডজেক্টিভ গুলো। ওকে স্যার, ডিটারমিনার মানেই অ্যাডজেক্টিভ। ওকে আর স্যার, বিকল্প হলে একটা সেন্টেন্সে আমরা পাইছিলাম লিটল শব্দটা অ্যাডভার্ব। জি, অ্যাডভার্ব হলে এটা ডিটারমিনার হতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, থ্যাংক অ্যাডভার্ব ইউ। হলে এটা অ্যাডভার্বই, নট ওকে, ডিটারমিনার। জি স্যার, ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন, দোয়া করবেন, শুভকামনা থাকলো। বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার স্যার দেখা আমার হবে। স্যার আমার একটা পরামর্শ ছিল। হ্যাঁ বলেন, পরামর্শ বলেন, আমার জন্য পরামর্শ। না না স্যার, আমার জন্য আর কি, আমি খুঁজতেছিলাম পরামর্শটা। স্যার আমরা ইংরেজি কোথা থেকে প্র্যাকটিস করব? ক্লাসে তো জি, সবকিছু বুঝতে পারি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ক্লাস বুঝতে পারলে ক্লাসগুলো একটু বেশি করবেন। ক্লাসগুলো বেশি বলতে বিশেষ করে যেই ক্লাসগুলো ধরেন আমি ক্লাস নিচ্ছি, আমার ক্লাসটা বুঝতে পারছেন, এই ক্লাসটা ধরেন জি আজকের ক্লাসটা 5 বার 7 বার 10 বার লিখবেন, পড়বেন। একবার ন্যাচারাল যেন হয়ে যায় আপনার ভিতরে। এটা যেন নোট না থাকে, এটা যেন মুখস্থ বিদ্যা না থাকে। একাধিকবার প্র্যাকটিস করবেন, চর্চা করবেন। করার পর যে বইটাতে প্র্যাকটিস বেশি দেওয়া আছে লিখবেন আর পড়বেন। সেন্টেন্সটা জি স্যার। লিখবেন, পড়বেন, পড়বেন, লিখবেন, মানে একটু দাগাবেন, এরপর আবার লিখবেন, খাতাতে লিখবেন। তাহলে সেন্টেন্সের লেখা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লিয়ার হয়ে যাবে। যে বইটাতে প্র্যাকটিস বেশি আসে, কারণ আমরা তো আর গাইড বই পড়ি না। গাইড বই দেখে নেবেন, যেগুলোতে গাইডগুলোতে প্র্যাকটিস বেশি আছে এরকম প্র্যাকটিস করবেন। বেশি বেশি প্র্যাকটিস করবেন, রুলস কম পড়বেন, প্র্যাকটিস বেশি করবেন। এটা ইংরেজি শেখার একটা অন্যতম টেকনিক। আমরা সারা বছর খালি রুলস পড়ি, টেন্স পড়ি, ভয়েস পড়ি, হুদ্দাই পড়ি। এগুলো একটা ভুয়া প্রসেস। পড়বেন, মানে রুলস নিয়মিত কম পড়বেন, তবে প্রয়োজনীয় ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বেন, আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ওই প্র্যাকটিসের মধ্যে থেকে কোন রুলসটা প্রয়োগ হচ্ছে এটা ধরার চেষ্টা করবেন। স্যার আমরা এই হিসাবে স্যার টোফেল বই ঠিক আছে থেকে স্যার, ধন্যবাদ স্যার। এক্সারসাইজ করতে পারি না? না, টুফেল ফোনটা টুফেল স্ক্যান এগুলো না, করে দেয়। প্রিভিয়াস প্রশ্ন আছে এরকম বই থেকে আপনারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বইগুলোতে প্র্যাকটিস করবে, তাহলে সব শ্রেণীর ইয়া পাবেন। টুফেল তো একটা গাইড বই, বাচ্চাদের গাইড বই। টুফেল দেওয়ার যারা ক্যাপলিন, পিটারসন, টুফেলস, ব্যারন্স টুফেল, ক্রিপস টুফেল, জিমেট, জিআরই এগুলো পরীক্ষা দিয়ে বাইরে যায়, এদের জন্য এগুলো গাইড বই। এগুলো তো আমেরিকান বিভিন্ন বাচ্চাদের গ্রামার বই। কম্পিটিটিভ এক্সাম পড়বেন, কম্পিটিটিভ এক্সামের যে বইগুলো আছে এই টাইপের বইগুলো পড়বেন, মানে প্রিভিয়াস প্রশ্ন দেওয়া আছে বেশি, এরকম প্র্যাকটিস করবেন। ওকে, ডান, তাহলে তো ভালো স্যার থাকবেন। মাস্টার বই ভালো হবে। পড়েন ভালো, যেগুলোতে কালেকশন বেশি আছে। সহজ কথা, আমি কোনো বই যেহেতু গাইড আমরা সাজেস্ট করি না, আপনারা যেইগুলোতে প্র্যাকটিস বেশি আছে এমন একটা বই, আপনার ভালো লাগে এরকম কালেকশন বেশি আছে এরকম একটা বই পড়েন। স্পেসিফিক আমরা নাম বলার দরকার নেই, আপনি যেটা ভালো লাগে একটা বই পড়েন। এই বইগুলো অবশ্যই ভালো, যে বইগুলোর নাম বলছেন। ওকে, ধন্যবাদ, ওকে স্যার। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।